আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আপনাদের একটু বিরক্ত করার জন্য। যাই হোক না কেন, যেই টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে রিডিং। আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করে থাকেন অথবা অনেকেই কমেন্ট করে থাকেন যে আপু রিডিংটা বুঝি না, রিডিং এ মার্কস আসতেছে না। সো সেই বিষয় নিয়ে বলবো আমি কিভাবে রিডিং মডিউলে আইএলটিএস এ ব্যান্ড 8.5 পেয়েছি সেই স্টোরি শেয়ার করব। তাছাড়া আপনারা কিভাবে রিডিং এ ভালো করতে পারবেন সেই বিষয়ে আমি কিছু পরামর্শ দিতে চাচ্ছি। ফার্স্ট থিং, আপনি বিগিনার হন বা ইন্টারমিডিয়েট হন, আপনি যদি রিডিং এ স্ট্রাগল করে থাকেন, আপনার শুরুতে যেটা করা উচিত একবারে ফুল অ্যাটেনশন নিয়ে একটা মক মানে একটা ফুল টেস্ট দেওয়া উচিত রিডিং এর। এটাতে আপনার টাইম ধরে করা লাগবে না। আপনি 3 ঘন্টা যদি লাগে 3 ঘন্টায় লাগুক, যদি সেটা আপনার 5 ঘন্টা লাগে 5 ঘন্টা লাগুক, আপনি বুঝে বুঝে একটা রিডিং ফুল টেস্ট দিবেন। আপনার টাইম ধরে করবেন না প্রথমেই। যেমন আমি আমার কথা বলি, আমি যখন রিডিং প্রথম টেস্ট দেই, হ্যাঁ, তখন আমার আসে হচ্ছে 17 মানে 17। 17 হচ্ছে ব্যান্ড 5। আমি আমার এই ব্যান্ড 5 থেকে 8.5 এ নিয়ে গিয়েছিলাম এবং কিভাবে সেটাই বলতেছি। আমি যেটা করছি, আমি দেখছি যে আমার হ্যাঁ ট্রু ফলস নট গিভেন হচ্ছে, গ্যাপ ফিলিং মোটামুটি পারতেছি, বাট লিস্ট অফ হিডিং হচ্ছে না, প্যারাগ্রাফ নেমিং একটাও হয় নাই, এমসিকিউ কোনোটাই হয় নাই। হ্যাঁ, তারপরে আপনার কি বলে লিস্ট অফ পিপল কিছু কিছু হয়েছে, যেহেতু আমার রিডিং মানে আমি ইংরেজি রুট আমার ভালো ছিল, কিন্তু আমার কোনো ধারণাই ছিল না আদার্স কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে, জাস্ট র্যান্ডমলি টেস্ট দিয়ে গেছি। এরপর আমি দেখলাম যে আমার প্যাসেজ ওয়ানে মোটামুটি হয়েছে, বাট টুতে মোটামুটি থ্রিতে একবারই তেমন কিছুই হয় নাই, 2টা বা 3টা আন্দাজে দাঁড়িয়েছে, এটি হয়েছে। যাই হোক, এরপর আমি যেটা করছি, আমি টপিক ওয়াইজ পড়াশোনা করছি, যে লাইক আমি ধরেন আজকে ট্রু ফলস নট গিভেন করছি, সারাদিন ট্রু ফলস নট গিভেনই করছি। যেমন কোনো একটা 4টা টেস্ট নিতাম, 4টা টেস্টে মোটামুটি এখানে আপনার প্রায় 40টার মতো বা 38টার মতো ট্রু ফলস নট গিভেন থাকতো, আবার অন্যদিকে আপনার ইয়েস নট গিভেন প্রায় 27-28টার মতো থাকতো। সো এভাবে দেখা যেত আপনার 60-70টা আমি নিতাম যে এই শুধুমাত্র আমি আজকে এটাই করবো। দেন আমি দেখলাম যে আপনার প্রথম দিনে আসলে অ্যাকিউরেসি আসতেছে না, দেন দ্বিতীয় দিন আবার ট্রাই করছি, তখন দেখতেছি যে না আমি পারতেছি, আমি ট্র্যাপ ধরতে পারতেছি, আমি নট গিভেন প্লাস হচ্ছে ফলস এটা আইডেন্টিফাই করতে পারতেছি। সো এরপর আমি যেটা করলাম, আমি এরপরে গ্যাপ ফিলিং, তারপরে এভাবে লিস্ট অফ হিডিং মানে টপিক ওয়াইজ আমি একের পর এক আগাতে লাগলাম। তখন আমি দেখলাম আসলে আইএলটিএস ইজ অল অ্যাবাউট প্যারাফ্রেজিং। আমি ধরতে পারি না প্রথমে এই জন্য যে আসলে আমার প্যারাফ্রেজিং স্কিলটা ছিল না। এরপর আমি প্রতিদিন হচ্ছে লাইক আর্টিকেল পড়তাম, ওইখান থেকে ভোকাবুলারি গুলো নিতাম, ইভেন ক্যামব্রিজ থেকে আমি প্রচুর ভোকাবুলারি পড়তাম। দেখেন, আপনাদের কি করতে হবে, শুরুতেই যেটা করতে হবে যে আপনাদের আগে একটা ফুল টেস্ট দিতে হবে, অ্যান্ড দেন আপনাদের উচিত ফুল টেস্ট দেওয়ার পরে যদি স্কোর ভালো না আসে, ডেফিনেটলি আপনার রুট দুর্বল, আপনার ওইটা নিয়ে কাজ করতে হবে। তারপর এই যে কোশ্চেন টাইপ, গ্যাপ ফিলিং, ট্রু ফলস নট গিভেন, ইয়েস নট গিভেন, লিস্ট অফ হিডিং, এক্সেট্রা এক্সেট্রা, এগুলো সম্পর্কে একটু ধারণা নিতে হবে। আপনারা ইউটিউবে প্রচুর টিউটোরিয়াল ভিডিও পাবেন, বাট আপনাদের সমস্যা নাই, আমার আইডিতে রিডিং এর কিছু ভিডিও দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। এরপর কোশ্চেন টাইপস যখন প্র্যাকটিস করবেন, এরপর কি করতে হবে দেখেন, রিডিং মডিউলে ভালো করার জন্য কিছু জিনিস দরকার। ফার্স্ট থিং, একটা পরিকল্পনা। যেমন আমি আমার কথা বলতেছি, আমি নিয়মিত বিভিন্ন ধরনের আর্টিকেল পড়ি। একটা ওয়েবসাইট আছে, আপনারা যদি ক্রম ব্রাউজারে যান, গিয়ে এওন AEON জাস্ট সার্চ দিলে আপনারা দেখবেন অনেকগুলো আর্টিকেল পাচ্ছেন আপনার বিভিন্ন। এখানে আপনার সায়েন্টিফিক আর্টিকেল থাকবে, কালচারাল থাকবে, অ্যাসে থাকবে, হ্যাঁ, বিভিন্ন ধরনের সাইকোলজিক্যাল, ফিলোসফি সবকিছু পাবেন এখানে এভরিথিং। এরপর দেখেন, এছাড়াও আপনারা বিবিসি নিউজ শুনতে পারেন, আপনারা অ্যাপস ডাউনলোড করতে পারেন প্লে স্টোর থেকে, বিবিসি নিউজের অ্যাপসই আছে। তারপর এছাড়া দেখেন, আমি বিভিন্ন বিষয়ভিত্তিক পড়তাম, লাইক আপনার টপিক ওয়াইজ। আপনারা জানেন আইএলটিএস প্যাসেজ গুলা মূলত একাডেমিক হয়ে থাকে বা রিসার্চ বেসড হয়ে থাকে। এক্ষেত্রে আপনাদের কি করতে হবে, আপনাদের ফার্স্ট হচ্ছে যে কিছু টপিক গুলা চুজ করা, যে আপনি এই টপিক গুলোর উপর প্রতিদিন আর্টিকেল পড়বেন। যেমন এনভায়রনমেন্ট, ওয়াইল্ড লাইফ, ইনোভেশন বা ডিসকভারি, এরপর হচ্ছে টেকনোলজি, ম্যারিন ক্রিচার্স, আর হচ্ছে সাইন্টিফিক জার্নাল। এই ধরনের আর্টিকেল গুলো আপনারা যদি রেগুলার পড়েন, আপনারা অন ওয়েবসাইটে এগুলো পাবেন। ডোন্ট ওয়ারি, এগুলো নিয়ে চিন্তা করার কিচ্ছু নাই। তারপর কি করতে হবে,
আপনার হচ্ছে ধরেন এই আর্টিকেল থেকে এটা টোটালি আমার আমার এক্সপিরিয়েন্স যে আমি আমার ব্যান্ড 5 থেকে 8.5 এ নিয়ে গেছি কিভাবে সেটার জার্নিটা টোটাল এখানে দেয়া আছে দেখেন এই বিভিন্ন ধরনের আর্টিকেল পড়ার উদ্দেশ্য হলো আমার ভোকাবুলারি বৃদ্ধি করা হ্যাঁ আসলে এখানে যেহেতু এই ধরনের আর্টিকেল যখন আমি পড়তাম আমি দেখতাম অনেকগুলো ভোকাবুলারি আমার অজানা আমি সেগুলো নোট করতাম দেন খাতায় নোট করার পর আমি চ্যাট জিপিটিতে সাবমিট করে বলতাম যে প্রত্যেকটা ভোকাবুলারির বাংলা মিনিং উচ্চারণ আর এর সাথে B1 থেকে C1 এর কিছু ভোকাবুলারি দেওয়া এখন B1 C1 ভোকাবুলারি কি B1 হচ্ছে যেগুলো হচ্ছে আপনার মূলত বেসিক ভোকাবুলারি বলে যেগুলো আমাদের খুবই কমন প্লাস ইউজুয়াল আর C1 এর ভোকাবুলারি গুলো হচ্ছে কিছুটা অ্যাডভান্স হ্যাঁ তো ওইগুলো আমি আসলে বেসিক টু অ্যাডভান্স এভাবে শিফট করা শুরু করলাম রিডিং এর ক্ষেত্রে দেন কিছু সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে যেমন হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স হ্যাঁ ওই সেন্টেন্স স্ট্রাকচার কেমন এটা যদি আপনি জানেন বা আপনার ধারণা থাকে অবশ্যই আপনি রিডিং অ্যাটলিস্ট পড়তে পারবেন এটা আমার বিশ্বাস এরপর দেখেন আমি শুরুতে কি বলছি যে শুরুতেই ফুল টেস্ট না দিয়ে প্রশ্নের ধরন অনুযায়ী এক এক করে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে যেমন আমি শুরুতেই বলছি আপনারা ফুল টেস্ট একটা দিবেন এরপরে আপনারা যেখানে যেখানে অ্যাকিউরেসি নাই ওই অংশগুলো নিয়ে একটু কাজ করবেন বা ইন্ডিভিজুয়ালি একটার পর একটা যখন স্কিল বাড়াবেন তারপর যাবেন দেখবেন রিডিংটা অনেক ইজি লাগবে দেন যেমন এই যে আমি কিছু উদাহরণ দিছি এরপর দেখেন প্রতিটি প্রশ্নের ধরন আলাদা করে অনুশীলন করলে নির্দিষ্ট স্কিল যেমন হচ্ছে আপনার স্কিমিং স্কিল স্ক্যানিং স্কিল কিওয়ার্ড ম্যাচিং তারপর হচ্ছে এইগুলো হচ্ছে আপনি সহজে বুঝতে পারবেন কারণ কি যে আপনি যখন আলাদা আলাদা টপিক ওয়াইজ প্র্যাকটিস করবেন দেখবেন আপনি অনেকগুলো স্কিল পাচ্ছেন লাইক আপনার স্ক্যানিং স্কিল মানে হচ্ছে প্যাসেজ লোকেশন করার যে আপনি এই কিওয়ার্ড নিছেন এটা আপনি কোথায় খুঁজে পাচ্ছেন এটার স্কিলটা বাড়বে এরপর স্কিমিং স্কিমিং মানে কি যে আপনার যেটা যে কম্প্রিহেনশন স্কিল যেটা যে আপনি যতটুকু পড়তেছেন ততটুকু বুঝতেছেন কিনা বা এটা ওভারঅল একটা সামারি আপনি পড়ে বুঝছেন কিনা এটা আর আপনার প্যারাফ্রেজিংটা যেমন ধরেন আমরা যদি ইসে পাই লাইক প্রশ্নে পাইছি সাপ্লাই কিন্তু প্যাসেজে কিন্তু আসলে সাপ্লাই থাকবে না এখানে অন্য কিছু থাকবে যেমন ধরেন এখানে ডিস্ট্রিবিউট থাকতে পারে এরকম কিছু মানে হচ্ছে আপনার প্যারাফ্রেজিং হচ্ছে এটা আপনার হচ্ছে ওয়ার্ড চেঞ্জ হবে বাট মিনিং চেঞ্জ হবে না দেন দেখেন এই পর্যায়ে কি কি শিখতে হবে একটা হচ্ছে যে কিভাবে দ্রুত মেনে ধরতে হয় মেন আইডিয়া কিভাবে ধরবেন সেই বিষয়ে আমার ভিডিও আছে আপনারা আমার লিস্ট অফ হিডিং এর ভিডিও দেখতে পারেন আমার রিলসে আছে আপনারা প্যারাগ্রাফ নেমিং দেখতে পারেন তাছাড়া অনেকগুলো ভিডিও আছে আপনারা দেখতে পারেন যে কিভাবে মেন আইডিয়াটা ধরতে হয় এরপর কিভাবে সিনোনিম এবং প্যারাফ্রেজ চিহ্নিত করতে আমি একটু আগে বলছি এই বিষয়ে সো এটা নিয়ে নতুন করে কিছু বলার নাই তারপর দেখেন কিভাবে ডিস্ট্রাক্টর অপশন এড়িয়ে যেতে হয় ডিস্ট্রাক্টর মানে হচ্ছে আপনার ট্র্যাপ অনেক ট্র্যাপ থেকে যেমন আপনার বাট হাউএভার the ইনফরমেশন টোটালি চেঞ্জ করে দেয় সো এই সম্পর্কে একটু আপনাদের সতর্ক থাকতে হবে এবার দেখেন যখন আপনার স্কিল বাড়বে তখন আপনি টাইম ধরে ধরে প্র্যাকটিস করতে পারেন যেমন ধরেন যখন প্রতিটি প্রশ্নের ধরন আপনার ভালো দক্ষতা তৈরি হবে দ্যাট মিনস অ্যাকিউরেসি বাড়বে তখন আপনি 1 ঘন্টা সময় ধরে করেন এই ধাপে আপনার দেখতে হবে যে আপনি একটা প্যাসেজ আপনার সলভ করতে কতক্ষণ লাগতেছে প্লাস আপনার ফুল টেস্ট আসলে কেমন স্পিডে যাচ্ছে আর অ্যাকিউরেসি কেমন মানে স্পিড আর অ্যাকিউরেসি দুইটা কিন্তু সমান তালে হতে হবে এমন না যে আপনি 1 ঘন্টায় 40টা অ্যান্সার করে ফেললেন বাট আপনার অ্যাকিউরেসি নাই অ্যাকিউরেসি সেই আগের মতোই 18 বা 19 এরকম বাট যখন আপনার স্পিড লাইক আপনি 1 ঘন্টার মধ্যে শেষ করতে পারতেছেন আপনার অ্যাকিউরেসি 26 থেকে 30 তখন বুঝবেন আপনি রাইট ট্র্যাকে আছেন এরপর এই যে যখন স্কিল চলে আসবে তখন কি নিয়মিত ফুল টেস্ট দিতে হবে যেমন ধরেন আপনার সবগুলো স্কিল ভালোভাবে তৈরি হয়ে গেলে প্রতিদিন একটা করে ফুল প্যাসেজ মানে টেস্ট দিতে হবে আর কি 60 মিনিট সেট ধরে আর পরীক্ষার পরিবেশ নট লাইক দ্যাট আপনি ধরেন ভালো লাগলো একটা প্যাসেজ দিলাম আবার সকালে দিলাম একটা প্যাসেজ বিকেলে একটা রাত্রে একটা নো আপনি পরীক্ষার মতো 1 ঘন্টা স্টপ ওয়াচার ধরে তারপর কি করবেন অ্যান্সার করবেন পরীক্ষা দিবেন কোনো সাউন্ড থাকবে না কোনো ক্রাউডেড থাকবে না একদম নিরিবিলি একটা পরিবেশে এরপর যখন আপনার পরীক্ষা শেষ হবে আপনি আপনার দেখবেন কয়টা কারেক্ট হয়েছে এরপর কয়টা ভুল হয়েছে এরপর ভুলগুলো নিয়ে কি করবেন ভুলগুলো নিয়ে আপনি অ্যানালাইসিস করবেন কেন আপনার ভুল হয়েছে বা এগুলা নিয়ে একটু অ্যানালাইসিস করা বা একটু গবেষণা করা আচ্ছা এটা অন্যটা কেন হয়েছে আমি যেটা দিচ্ছি এটা কেন হয় নাই যখন আপনার
এই যে অ্যানালাইসিস স্কিলটা বাড়বে, ট্রাস্ট মি, আপনি দেখবেন যে আপনার রিডিংটা অনেক সহজ লাগতেছে, কারণ আপনি আপনার স্কিল ডেভেলপমেন্ট করতেছেন, আপনি ভুলগুলা মানে ডিটেক্ট করতে পারতেছেন, তখন দেখবেন যে রিডিং আসলে ভালো হবে। এরপর দেখেন কিছু অ্যাডভান্স স্ট্র্যাটেজি আছে, তাই তো? যেমন প্রতিদিন নতুন শব্দের সিনোনিম লিস্ট করবেন, তারপরে ফুল টেস্ট দেওয়ার পর ভুলগুলো সমাধান করবেন, আর প্রতি সপ্তাহে নিজের স্কোর ট্র্যাক করবেন। আমার হচ্ছে শুরুর টেস্টে 17 ছিল। এরপরে যেটা হয়, আমি দেখলাম যে আমার আসলে অনেক সমস্যা, প্যাসেজ 1 হচ্ছে ভালো, 2 মোটামুটি, 3 একদম হচ্ছে না। আমি তখন আলাদা আলাদা প্র্যাকটিস করতে লাগলাম। দেন আমি 7 দিন থেকে 9 দিন পর আমি আবার একটা টেস্ট দিই। তখন দেখলাম যে আসলে এখন একটু বাড়ছে, লাইক 17 থেকে এটা 26-এ রিচ করছে, দ্যাট মিনস 5 থেকে এটা 6.5-এ চলে গেছে। দেন আমার আরো ঘাটতি ছিল, মানে এখনো আমার যেটা স্যাটিসফ্যাকশন একটা, বা আমি যেটাতে সন্তুষ্ট হবো ওরকম স্কোর তখন আসতেছিল না প্র্যাকটিস করলে। দেন আমি আবার সময় নিলাম, তখন দেখলাম যে আমার যে আপনার 26টা হয়েছে, তাই তো, আমার 14টা ভুল হয়েছে। 14টা আমি কোথায় ভুল করছি, দেন ওই কোশ্চেন গুলো প্র্যাকটিস করতাম, পাশাপাশি যেগুলো হয়েছে ওইগুলো প্র্যাকটিসের মধ্যেই রাখতাম। এরপরে আরো 6 দিন পর 7 দিন পর আবার টেস্ট দিই, তখন দেখলাম এটা 31-এ ক্রস করছে আর কি, দ্যাট মিনস আমার ব্যান্ড তখন 7। দেন তখন থেকে আমি ফুল টেস্ট দেওয়া শুরু করলাম, তখন থেকে আস্তে আস্তে আপনার 31 থেকে 34, 35, মক দিয়ে 7.5, সামটাইমস 8, রিয়েল টেস্টে আমার 8.5। সো এই ছিল আমার হোল জার্নি। আরেকটা জিনিস, রিডিং হচ্ছে পড়তে জানতে হয়, এটা আমি অনেকবার বলছি। রিডিং একটা বিষয় হচ্ছে যে আপনি রিডিং সলভ করবেন কিভাবে, এটা ডিপেন্ড করে আপনার পড়ার উপর, আপনি পড়ে আদৌ বুঝছেন কিনা। অনেকে যেটা করে তারা জাস্ট বাংলাতে অনুবাদ করে, নো, এটা করবেন না, ভুলেও না। আপনি ইনফরমেশন গুলো জাস্ট ইংলিশ টু ইংলিশ থিঙ্কিং করবেন, প্লাস আপনার কম্প্রিহেনশন স্কিলটা লাগবে অবশ্যই। সো আজকের মতো এই পর্যন্তই, আরেকদিন রিডিং এর কোন একটা মডিউল নিয়ে ক্লাস নিব ইনশাল্লাহ। টাটা।